বাসায় ঢুকছ কেমনে? কি যে এই বের হ চোখে দেখে না, চোখে দেখে না। চোখে দেখে না। খালাম্মা এই যে এই যে বলে হ্যাঁ কই তুমি? এই এদিকে তোরে বসে আসছিস কি? মারেন না, আমরা গরিব মানুষ। গরিব মানুষ হলে তোর মারুম না। বাসায় ঢুকছিস কি লাগা? ওই যে ওইছে কি আমরা সকাল থেকে কিছু খাই না, আমাকে কিছু খাইতে দেন না। কি রে খায় নাই? আপনি বড় দেখে দেখা দি একটু খাই আইছে। আমি ভাত খাবো। তো ভাত খামাই যে ভাত বাইরে রাখছে ধর তো মোড়া মিডি লাগান পারবো না তুই ধর। না শুনেন কি শুনবো? অনেকগুলি বাসায় গেছি, কেউ কটা বাদ দেয় নাই। কটা বাদ দেন না, আল্লাহ রাস্তা কটা বাদ দেন। আল্লাহ আপনাকে আরো দিব, আরো। ঠিক আছে মরন না কান্দর কান্দাছেন কি লাগা? আরে বাবা আমি কিছু বুঝলাম না আরে একটু পর আমার মাইয়া দেখতে আইবো, এখন আইয়া যদি দেখে খয়রাতে দিয়ে ঘরের মধ্যে বইরা গেছে তা হইলা কি হইব? ও তাইলে মনে হয় গো বাইতে পোলাও মাংস রাঁধছে, আজকে কটা খাইয়াই যামু। হ্যাঁ এক পিছারা নিয়ে এখন আবার কি আসলো দূর কে আল্লাহ রাস্তা কটা টাকা ভিক্ষা দেন না। এই দাঁড়ান বের হন বাইরে থাকেন গেটের বাইরে থাকেন খালাম্মা ও খালাম্মা আরে কোথায় যাচ্ছেন আমার জামাইটা না অন্ধ, চোখে দেখে না। তো বাইরে থাকেন না কেন বাইরে থাকেন আরে খালাম্মা এই বুঝলাম না এই কি ব্যাপার সকাল থেকে কিছু খাই না খালাম্মা, কটা খাইতে দেন না খালাম্মা। আরে আজব তো এই ফকিরের বাচ্চা এটা কি হোটেল নাকি হ্যাঁ যখন তখন আসবে তোরা আর তখনই খাবার দিব বের হয়ে যাবার থেকে আপনাকে তো অনেক বড় বাড়ি, আপনারা মনে অনেক বড় লোক, কয়টা খাওয়ান দেন না জায়গা খায়া, চারটা বাদ দেন তাই লিয়েইব। বুঝলাম না তোদের জন্য কি আমি গোডাউন করে রাখছি এখানে ভাতের হ্যাঁ খালাম্মা এই যে কটা বাদ দেন না খালাম্মা। আরে দূর এই তোর স্বামীকে নিয়ে বের হ এই বের যে, হ এনে খালাম্মা এই যে দেন খালাম্মা। আরে বলছি না কোনো খাবার নেই এখানে বের হ না আমরা যাইতাম না, খাওয়ান না দিলে আমরা যাইতাম না। আপনাকে বাইরে অনেক বড় দেখছি, আপনারা অনেক বড় লোক হইবেন। এনে বউ কি কয় কি খালাম্মা করি আল্লাহ রাস্তা কাটা খাওয়ান দেন গো খালাম্মারা। এই এই খালাম্মা কেউ নাই বাসায়? আরে আমি বুঝলাম না কি শুরু করছিস তোরা ও খালা হাই রে আল্লাহ দেখো না কি শুরু করছো ও আরে খালা আরে কে রে তুই? আরে দূর ওরে মরার কানায়রা। আরে ফকির বাসায় ঢুকছ কেমনে? কি যে এই বের হ চোখে দেখে না, চোখে দেখে না। চোখে দেখে না। খালাম্মা কটা এই যে দেন না এই যে খালাম্মা। বলে হ্যাঁ কই তুমি? এই এদিকে তোরে বসে আসছিস কি? মারেন না, আমরা গরিব মানুষ। গরিব মানুষ হলে তোর মারুম না। বাসায় ঢুকছিস কি লাগা? ওই যে ওইছে কি আমরা সকাল থেকে কিছু খাই না, আমাকে কিছু খাইতে দেন না। কি রে খায় নাই? আপনি বড় দেখে দেখা দি একটু খাই আইছে। আমি ভাত খাবো। তো ভাত খামাই যে ভাত বাইরে রাখছে ধর তো মোড়া মিডি লাগান পারবো না তুই ধর। না শুনেন কি শুনবো? অনেকগুলি বাসায় গেছি, কেউ কটা বাদ দেয় নাই। কটা বাদ দেন না, আল্লাহ রাস্তা কটা বাদ দেন। আল্লাহ আপনাকে আরো দিব, আরো। ঠিক আছে মরন না কান্দর কান্দাছেন কি লাগা? আরে বাবা আমি কিছু বুঝলাম না আরে একটু পর আমার মাইয়া দেখতে আইবো, এখন আইয়া যদি দেখে খয়রাতে দিয়ে ঘরের মধ্যে বইরা গেছে তা হইলা কি হইব? ও তাইলে মনে হয় গো বাইতে পোলাও মাংস রাঁধছে, আজকে কটা খাইয়াই যামু। হ্যাঁ এক পিছারা নিয়ে খালাম্মা দেখিস ও খালাম্মা এদিকে আমি এদিকে খালাম্মা খালাম্মা এই ফকিরনির বাচ্চা তুই কি বের হবি না তোকে বাড়ি মারবো না আপনার বাপের সময় না তো। বাপের সমান না এই ফকির আমার বাপের সমান এই তুই বের হ নালে ঝড়পিটা করে বের হবে না আপনারা আসলে বড় লোক, কিন্তু আপনাকে মনটা অনেক ছোট। এই মোড়া মিডি খান তুই নতুন বিয়ে নেই বাইরে এই এটা আবার কই যায় এই বাইরে ওরে দেখ আপ বলে উড়ে ফুরবে বসে। মারেন না, অসুস্থ। আল্লাহ গো কি হইছে আমার জামাই, কি হইছে গো? নামাজ না তো এইটার ধরে নামা। এই শুন, আমি তো ক্লান্ত হয়ে গেছি আরে তুই একটু বের হবি তুই কি চাস তোর বিয়ের ভাঙবো? এখন তুই তো শ্বশুরে দেখে তোর বিয়ের কি হইবে অত বড় ফ্যামিলিতে? হ্যাঁ বের হবি না তুই আবার কি আসলো মা দূর না মুস্তা কে আল্লাহ রে। আরে এ কি অবস্থা? এরা কারা? আরে তুমি চিনবা না তুমি বসো আরে না ফকিন নেই বাসার মধ্যে ঢুকে গেছে বলো তো হ্যাঁ কেমনটা লাগে? আরে স্যার, আমরা হলো গরিব মানুষ, ভিক্ষা করি। আমরা কইছিলাম করে বাদ দেন আঙ্গরে, হ্যাঁ বাসায় ভিক্ষা করতে আইছি। হ্যাঁ আঙ্গরে কি মাই মারলো দেখছেন? শোনো রিপন, তোমার আব্বা আম্মা আইবো না, আমি তাদের জন্য কত সুন্দর আইটেম রান্না করছি। এর ভিতরে যদি ফকিনের গুলো ঢুকছে, তোমার আব্বা আম্মা আইয়ে যদি দেখে এরা ঢুকছে এখন খাইতে দিছি, আমাদের কি মান সম্মান থাকবে? তোমার আব্বা আম্মাই রাগ করবে না? বিয়েটা ভেঙে দিবে না? কতবার কথা
আপনারা বেরোন বেরোন বেরোন, বেরোই না এরকম মনে হয় গরিব মানুষকে দিলে আল্লাহ দেয়। দাঁড়ান। আচ্ছা আরে দেখো না বের হচ্ছে না। আচ্ছা বুঝতে পারছি, তারা তো একটু খাইতে চাইছে, খাবারটা তো আমি কি এগুলোকে রান্না করছি? আমি তো আমার নতুন বেয়াই আর বেয়াইনের জন্য রান্না করছি। তাদের যদি ভালো মন্দ খায় আমার মেয়ে সুখে থাকবে, তাদের যদি খুশি করতে পারি আমার মেয়ের বিয়ে আরো তাড়াতাড়ি হবে। তোমার মতো তো টাকাওয়ালা ছেলের সাথে বিয়ে হবে। আরে দেখো না আমার বসে আছে, ওঠেও না। আব্বা, আপনি এই তুই কি- ওঠ। আরে আরে এই ওঠ, আরে ওঠ, আরে ওঠ। ছাড়ো না। আব্বা আপনি কি বিয়ে করবেন এই বাড়িতে? বিয়ে করেন না এরা জল্লাদ। খারাপ ওরে গরিব মানুষকে মারে। তুই একই তো আরে দাঁড়ান না। জল্লাদ কি তোরে কামাতে ছিল? হ্যাঁ? আচ্ছা আম্মা আপনি কি কইছেন? এই খালাম্মা ওইদিকে না। আরে এমন করেন কে? একটু খাইতে দিলে তো খাইরা যাইতো যা। এগুলোকে তো রান্ধি নাই। দেখো, রান্ধছি তোমার আব্বা আমার লাগা। আরে আম্মা তুমি এটা কি বলতেছো? হ্যাঁ তোমার হবু জামাইয়ের সামনে করতেছো? আমার তো বিয়েটাই ভেঙে যাবে। হ্যাঁ ব্যবহার ঠিক করো। এই ফকিন্নে বলে গিয়ে আচ্ছা আমার আব্বা আম্মা প্রয়োজনে কম খাবে, সেখান থেকে তাদের কেন? হ্যাঁ তাদের জন্য ভালো মন্দ রান্না করা হয়েছে, এই ফকিন্নি বাচ্চাকে দিব? আচ্ছা গরিব মানুষের খাওয়াইলে কমে না তো। আমাদের কমবে, আমাদের কমবে। আমি চাই না এরকম ফকিন্নি মিষ্টি আমার বাড়িতে। আরে এমন করো না। তোর আচ্ছা শোনেন আমি একটা কথা বলি, মনে করেন এরাই আমার আব্বা আম্মা, এইটা মনে করে খাওয়াই দিয়ে দেন। সি 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 তোমার দেখি লজ্জা শরম বলতে কিছুই নাই। এরকম একটা ফকিন্নি ফকির তোমার আব্বা আম্মা হবে? হ্যাঁ আর তুমি ভাবছো তাই? তোমার কি মাথা তার ঢিল হয়ে গেছে গা? হ্যাঁ এই ফকির গো খাওয়ামু, এও খাইলে কোনো সব হইব? বড় লোক মানুষের খাইলে সব হইব, তারা দোয়া করবো আমার মায়ের ভবিষ্যৎ সুন্দর হবে। আর এখন না ঠিক আছে তুমি যখন করছো খাওয়ামু, যা তোরা বাইরে যাইব। আমার বেয়াই বেয়াই নাইলে খাইয়ে যদি কাটাকুটি থাকে ওই তো দিমু যা। আরে না এখনই দেন, আরে গরিব মানুষ তো খাইলে কমবো না। যাও নিয়ে আসো, কি আছে নিয়ে আসো। তুই কি এই যে তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমি আল্লাহর কাছে দোয়া করি এই ছেলে যেন জীবনে বিয়ে না হয় আল্লাহ। তোর পিছনে বিয়ে আরে একটা হইছে না আরে আর মারো না, থাক। আচ্ছা এই আপনাদের খুব ক্ষুধা লাগছে তাই না? তোমার আব্বা আমার তাড়াতাড়ি ফোন দাও, বিয়ের তারিখ আজকে ঠিক করে ফেলামু। তাড়াতাড়ি আমার মায়ের বিয়ে দিতে হইব। হ্যাঁ তাড়াতাড়ি ফোন দাও। বিয়ে হইব না? আরে বুইড়া ফাটাস পাড়া, তোর কথা কি বিয়ে হইব না? হ্যাঁ তোর কথা কি বিয়ে হইব না? তোর মতো অন্ধের তুই মতো কে রে? তুই কে? হ্যাঁ তুই কে? এত কথা বলিস, এত কথা বলিস? আমরা গরিব মানুষ, আমরা আল্লাহর কাছে যা করি আল্লাহ কবুল করে। আমি একটা জিনিস বুঝলাম না, তোর ফকির ফুকরে বের হও না ঘর থেকে। এই তুই না বলে অন্ধ, তুই আমার মায়ের ডাকস কেমনে? কি ডাকস কে? দেখ অনেক টাকা গেলো অন্ধ, তুই নিক টাকা কইলি তুই অন্ধ। হ্যাঁ আরে তাই তো। দাঁড়ান না, কি কয় শোনো না। কি রে? বেশি কাছে যাইস না, আবার কেমন কেমন দিয়ে দিব। ফকির নিক পুত, কি রে তুই এত বড় সাহস? বিয়ে ক্যান্সেল, ক্যান্সেল মানে? বিয়ে ক্যান্সেল। তুই ক্যান্সেল করার কি? তুই ক্যান্সেল, তুই কি গার্ডিয়ান? তুই কি আর গার্ডিয়ান? হ্যাঁ আমি ওর আব্বা, কি? আমার বালের আম্মা রিপনের আব্বা আর রিপনের আম্মা কিডা? আমার ছেলে কার ছেলে? বলছিল আব্বা আম্মা আমার না 3 বছর ধরে একটা মেয়ের সাথে রিলেশন, হ্যাঁ হ্যাঁ আমি ওই মেয়েটার বিয়ে করতে ওই চাই। যে আমার মাইয়া রিপন বিয়ে করব। চুপ থাকেন। তখন আমি বলছি বাবা আল্লাহ তো আমার টাকা পয়সা কম দেয় নাই, আর তোমার মন হ্যাঁ বেন দেখতে বোঝা যায় যখন শয়তান বেটি কথা শেষ করতে দে। আমার বোরে বললাম আমার ছেলে যেহেতু একটা মেয়েরে পছন্দই করছে, চলো তুমি আর আমি যাইয়া ওই বাড়িতে আমার ছেলের বিয়েটা ঠিক করে আসি। এই যে দাঁড়াও। আপনার বানানি কথাগুলো বন্ধ করেন। এই তুমি বলো তো এটা কারা? তুমি চিনো নাকি? ওর জন্মদাতা পিতামাতা। না আপনারা আইবেন ওরা ঠিক আছে, কিন্তু আপনারা যে এইরকম বেশি হইবেন তা তো করবেন না। পরীক্ষা আমরা কার যদি পরীক্ষা? শুনেন, আমরা যদি আমি পড়ালেখাই করি না, পরীক্ষা দিমু কেমনে? এই বেটি, এই বেটিটা অতিরিক্ত কথা বলে, কথাই বলতে দেয় না। মাও বাসাল মেয়েও বাসাল। আব্বা তুমি কও। এই বউ যদি ওর লেগে লইয়া হ্যাঁ যাও আপনারা অনেক সুখে এই থাকবেন। বেটি না অতিরিক্ত কথা বলে, অতিরিক্ত কথা বলে। অতিরিক্ত মানে চুপানা চলে আগে। এই বেটি, শুনেন না এই সব আব্বা। কে তোর আব্বা? বাবা বলবি বাবা। ও সরি বাবা। বাবা আমি তো বুঝতে পারিনি, আমি জানিও না যে হ্যাঁ, আপনি হ্যাঁ। রিপনের বাবা। আমরা যদি জানতাম বেয়াই আপনি এমনি ভিক্ষুক সাথে যাইবেন, 1 প্লেট কা 10 প্লেট আপনারে খাওয়াইতাম। হ্যাঁ, রোস্ট গরুর মাংস। যা যা খাবারটা নিয়ে যা। এই বেটি বেশি খারাপ, কথা বলতে দেয় না একটাও। আমার ছেলে বলছে যে আব্বা একটা মেয়ের সাথে আমার 3 বছর রিলেশন। ওই যে ওর সাথে। এত কথা বলেন কেন আপনি? আম্মা একটু দাঁড়ান।
তখন আমি বলছি ঠিক আছে আমরা রাজি, তোমার সুখই আমাদের সুখ। ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ তাহলে একটা কাজ করি, হ্যাঁ ঠিক আছে। তোমার যেই মেয়েরে তুমি পছন্দ করছো ওই মেয়ের বাড়িতে তোমার মা আর আমি একটু যাবো কথা বলতে। আসেনি তো তো আসবেনি তো, সেটা আসছি তো। কিন্তু এইভাবে কেন? আপনি তো আমার সবকিছু আপনারা দেখলে কেউ বুঝবেন না যে আপনি বড় লোক, দেখলে মনে হয় আপনারা খয়রাতি, হ্যাঁ আমরা তো খয়রাতি এই। কিন্তু আপনার বউরে দেখলে আবার বোঝা যায় যে আপনারা বড় লোক। হ্যাঁ শুনেন, আমার ছেলে যদি আপনার মেয়েরে বিয়ে করতে চায়, আল্লাহ সুখ শান্তি একদম বড়াই দেবে, কোলে একটা আমার ছেলের তেজ্য করে দিব। কি আমার ছেলে যদি আপনার মেয়েরে বিয়ে করে তেজ্য করে দিব। আমার ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, টাকা সব পয়সা দিয়ে দিবে। সব কিছু গরিব মানুষের দান করে দিন, তো আমার ছেলের দিব না। এখন আমার ছেলের ডিসিশন, আমার ছেলে কি করবে। রিপন কি কই তোমার বাপে? শোনো না, শুরুতে তো দেওয়াস নেই যে ব্যবহার আগে। শোনো না, দূরে যা বসো, কেন? দূরে যা বসো। তুমি না ওরে ভালোবাসো, 3 বছর তোমাকে সম্পর্ক, তুমি ওরে ছাড়া বাঁচবা না, ও তোমার ছাড়া এই যে এদিকে শুনেন, রিপনের বয়স কত জানেন? 25। এটা হচ্ছে রিপনের বাবা মা। রিপনের বাবা মার সাথে রিপনের সম্পর্ক, ভালোবাসা, নারীর টান, রক্তের টান 25 বছর ধরে। আমারও আর আপনার মেয়ের সাথে আমার রিপনের মাত্র 3 বছরের সম্পর্ক। এখন 25 বছরের সম্পর্ক বড় না 3 বছরের সম্পর্ক বড়? আব্বা দূর, কে তোমার আব্বা? বাবা কেউ তোমার আব্বাও না বাবাও না। বাবা আমি না বুঝতে পারি না, আমার ভুল হয়ে গেছে বাবা, ক্ষমা করে দিন। নাটক। হ্যাঁ, এখন কি এই মেয়ে তোমার ছেলের বউ বানাবা? না না না, অসম্ভব। তোমার কি মাথা নষ্ট? আব্বা হ্যাঁ মা, জীবনে বহুত বউ পাবো, হ্যাঁ এই জল্লাদ ফ্যামিলিতে বিয়ে করে জীবন নষ্ট করবো না। হ্যাঁ জগদার তো চলো যাই গে। কোথায়? বোন কি বললা বাবা তুমি এইটা? এই মহিলা ঠোঁট বন্ধ। আমরা যদি এইভাবে না আসতাম আপনাদের আসল রূপ দেখতে পারতাম না, আপনার মেয়ের আসল রূপ দেখতে পারতাম না। আমার ছেলে তো ভদ্র নম্র, আমার ছেলের গাছের পাতা লড়ে, পানি লড়ে, আমার ছেলে লড়ে না। বাবা আমার কথাটা শুনেন না। এই চুপ করো। আম্মা এভাবে বলিয়েন না। নেক্সট টাইম আর বাবা আম্মা করবে না, কই দিলাম। তা কি কইবো, খালাম্মা কইবো আপনারে? চুপ থাকেন, কথা বললেন না আপনার। কোথায় যাচ্ছ তুমি? এই তোমরা যেরকম ওরকম একটা ফ্যামিলি। আরে বাদ দেস না, এরকম বাবা দাঁড়াও না, দাঁড়াও না, আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও। এই 3 বছরের সম্পর্ক এভাবে ভেঙে দিবে? তুমি এই যে যেও না। এগুলি দিয়ে আপনি ভিক্ষা করেন। আপনারা করেন, আপনাকে তো করার অভ্যাস আছে, আমাকে তো আর করার অভ্যাস নাই। না না, রিপোর্টকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার বাসার কয়টা মানুষ কাজ করে জানেন? কয়টা? হ্যাঁ 10-12টা আপনার মতন মহিলা আমি রাইখা দিই। হ্যাঁ আপনার আম্মা, চেহারা সুরত দেখে আম্মা আমি তো জানি। আম্মা রিপোর্ট থাক। আব্বা আম্মা থাক আব্বা, না। আম্মা আরে ছাড় না। আরে আম্মা শুনেন না, চলে গেল তো। ঠিকই তো আছে, তুই যেমন ব্যবহার করছিস তো চলেই যাইবো। আমার মতো একটু ভালো ব্যবহার করতে তাহলে আমার থাকতো। তুমি যদি আমার মা হইতো না। আসার সাথে সাথে খারাপ ব্যবহার শুরু করে দিছিস তুই। আমি তুই সব তো। তো তুমি, সব তোমার দোষ। তোমার জন্য আজকে এই অবস্থা হলো আমার। আমি কিছু বুঝি না। তুমি আমার ভালোবাসার মানুষই এখন এনে দিবা, না হলে আমি তোমার সাথে থাকবো না আর। আরে শোন না, তোর কি চেহারা ছবি খারাপ? এর থেকে ভালো পোলা দেখে তোর বিয়ে দেব, বড় লোক দেখে, টাকা পয়সা বেশি। শোনো, তোমার এই ব্যবহার আর তোমার এই লোভের জন্যই না আজকে আমার ভালোবাসার মানুষ চলে গেছে। আর লোভ দেখাচ্ছ না, ফালতু মহিলা কোথাকার। হ্যাঁ, এক সব দোষ আমার। ভেতরে যখন ঢুকছে আম্মা